কখনো কি আপনার মনেও এই প্রশ্ন এসেছে, যদি আমার ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে, তবে আমি চেষ্টা করব কেন? কেন ভোরে উঠে পরিশ্রম করব? কেন ব্যর্থতার ভয় সহ্য করব? কেন স্বপ্নের পেছনে ছুটব? যখন শেষ পর্যন্ত ঘটবে তো সেইটুকুই যা আগে থেকেই নির্ধারিত। এই প্রশ্ন আজকের নয়, হাজার হাজার বছর আগে যেমন মানুষের মনে ছিল, আজও তেমনই রয়েছে। বিশেষ করে সেই মানুষদের মনে যারা জীবনের কঠিন সংগ্রামে ক্লান্ত হয়ে পড়েছে, যারা কখনো কখনো ভাবতে বাধ্য হয় হয়তো সবকিছু আগেই লেখা আছে আর আমি কেবল একটি মোহরা মাত্র। কিন্তু যদি সত্যিই সবকিছু আগে থেকেই নির্ধারিত হতো, তাহলে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলতেন কেন? তিনি তো বলতে পারতেন, বসে থাকো অর্জুন, যা হওয়ার তা নিজে থেকেই হবে। কিন্তু তিনি তা বলেননি। তিনি বলেছেন, উঠো, কর্ম করো। কেন? যদি ভাগ্যই সবকিছু হয়, তাহলে প্রচেষ্টার প্রয়োজন কি? আর যদি প্রচেষ্টাই সবকিছু হয়, তাহলে ভাগ্যের অর্থ কি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একটি গল্পে, একটি এমন গল্প যা শুধু একজন যুবকের নয়, বরং আমাদের প্রত্যেকের গল্প। এক সময়ের কথা। এক সমৃদ্ধ রাজ্যে বাস করত এক যুবক। তার নাম ছিল নীরব। সে শিক্ষিত ছিল, বুদ্ধিমানও ছিল, কিন্তু তার মনের ভেতরে এক প্রশ্ন সব সময় ঘুরপাক খেত। যদি ভাগ্যে যা লেখা আছে তাই পাব, তাহলে আমি চেষ্টা করব কেন? ধীরে ধীরে এই প্রশ্ন তার চিন্তার অংশ হয়ে উঠল। তারপর অভ্যাস, আর শেষে স্বভাব। সে কাজ এড়িয়ে যেতে লাগল, দায়িত্ব থেকে দূরে সরে যেতে লাগল, কারণ তার বিশ্বাস ছিল যা ভাগ্যে আছে তা তো হবেই। পরিবার বোঝাত, বন্ধুরা উৎসাহ দিত, কিন্তু সে প্রতিবার একই উত্তর দিত, যা ভাগ্যে আছে তাই হবে। এভাবেই তার জীবন থমকে যেতে শুরু করল, যেন একটি নদী প্রবাহিত হতে ভুলে গেছে। একদিন রাজ্যের বাইরে হাঁটতে হাঁটতে মীরা পৌঁছালে একটি প্রাচীন বটগাছের নিচে। সেখানে বসেছিলেন এক বৃদ্ধ সাধু। লোকমুখে প্রচলিত ছিল তার কাছে প্রতিটি প্রশ্নের উত্তর আছে, প্রতিটি সমস্যার সমাধান আছে। নীরব আর দেরি করল না, সরাসরি প্রশ্ন করল, গুরুদেব, যদি ভাগ্যে যা লেখা আছে তাই পাওয়া যায়, তাহলে মানুষকে চেষ্টা করতে হবে কেন? সাধু কিছুক্ষণ তার চোখের দিকে তাকিয়ে রইলেন, একদম নীরব, যেন প্রশ্নের ভেতর লুকিয়ে থাকা মানুষটিকেই পড়ে নিচ্ছেন। তারপর মাটি থেকে একটি ছোট্ট বীজ তুলে নিলেন। সেটি নীরবের হাতে রেখে বললেন, এই বীজটিকে দেখো, বলতে পারো এর মধ্যে কি লুকিয়ে আছে? নীরব উত্তর দিল, একটি বৃক্ষ হয়ে ওঠার সম্ভাবনা। সাধু মৃদু হেসে আবার প্রশ্ন করলেন, যদি এই বীজটি তোমার হাতেই পড়ে থাকে আর তুমি একে মাটিতে না পুঁতে রাখো, তাহলে কি এটি কখনো বৃক্ষ হবে? নীরব বলল, না, কখনোই নয়। সাধুর চোখে তখন এক অপূর্ব দীপ্তি। তিনি বললেন, এই তো তোমার প্রশ্নের উত্তর। নীরব অবাক হয়ে তাকিয়ে রইল। সাধু ধীরে ধীরে বলতে শুরু করলেন, ভাগ্য হল এই বীজের মতো, যার মধ্যে একটি বিশাল বৃক্ষ হয়ে ওঠার সম্ভাবনা লুকিয়ে থাকে। আর প্রচেষ্টা হল সেই মাটির মতো, যা সেই সম্ভাবনাকে জীবনের রূপ দেয়। তোমার ভাগ্যে হয়তো একটি মহিরুহ লেখা আছে, কিন্তু যদি তুমি সেই বীজকে মাটিতে না পুঁতে রাখো, জল না দাও, যত্ন না করো, তবে সেই বীজ চিরকাল বীজ হয়েই থাকবে। নীরবের মনে যেন প্রথম আলো জ্বলে উঠল, তার পুরনো বিশ্বাসে প্রথম ফাটল ধরল। সাধু আবার বললেন, ধরো, তোমার ভাগ্যে একটি অসাধারণ সুযোগ লেখা আছে, কিন্তু যখন সেই সুযোগ তোমার সামনে আসবে, তখন যদি তোমার কাছে জ্ঞান না থাকে, দক্ষতা না থাকে, অভিজ্ঞতা না থাকে, তাহলে কি তুমি সেই সুযোগকে চিনতে পারবে? নীরব এবার চুপ, অনেকক্ষণ চুপ। তারপর ধীরে বলল, না, সম্ভবত পারব না। সাধু বললেন, এই কারণেই প্রচেষ্টা প্রয়োজন। প্রচেষ্টা মানুষকে যোগ্য করে তোলে, আর যোগ্যতাই ভাগ্যের দরজা খুলে দেয়। তারপর সাধু মাটিতে দুটি রেখা আঁকলেন। একটির নাম দিলেন ভাগ্য, অন্যটির নাম প্রচেষ্টা। তিনি বললেন, মানুষ ভাবে এই দুটো আলাদা,
কিন্তু সত্য হল এরা একই বৃত্তের দুটি অংশ। আজ তুমি যে প্রচেষ্টা করছো সেটাই আগামীকাল তোমার ভাগ্য হয়ে ফিরে আসে, আর আজ তুমি যা এড়িয়ে যাচ্ছ সেটাই আগামীকালের ভাগ্যের অভাব হয়ে দাঁড়ায়। এই কথাগুলো নীরবের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সেদিনের পর থেকে নীরব বদলাতে শুরু করল। ছোট ছোট পদক্ষেপ, কিন্তু অবিরাম, ধীরে ধীরে, নিয়মিত। যখনই হাল ছেড়ে দিতে ইচ্ছে হতো তার মনে পড়ত সেই ছোট্ট বীজটির কথা, যে বীজ মাটিতে বোনা না হলে কখনো বৃক্ষ হয় না। বছর কেটে গেল। একদিন সেই নীরবই রাজ্যের অন্যতম সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। মানুষ বলতে লাগল নীরব খুব ভাগ্যবান। কিন্তু নীরব জানত এটি কেবল ভাগ্যের ফল নয়, এটি তার ধারাবাহিক প্রচেষ্টার ফল, যা আজ ভাগ্যের রূপ নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। আর এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, ভাগ্য আপনাকে সুযোগ দেয়, কিন্তু প্রচেষ্টা আপনাকে সেই সুযোগের যোগ্য করে তোলে। যদি সবকিছু আগে থেকে নির্ধারিত হতো তাহলে শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে যুদ্ধ করতে বলতেন না। তিনি বলতেন, বসে থাকো, যা হওয়ার তা নিজেই হবে। কিন্তু তিনি বলেছেন, উঠো, কর্ম করো, কারণ ভাগ্য লেখা থাকতে পারে, কিন্তু সেই ভাগ্যকে বাস্তবে রূপ দিতে হলে মানুষকে নিজেকেই এগিয়ে যেতে হয়, নিজেকেই চেষ্টা করতে হয়, নিজেকেই কর্ম করতে হয়, আর সেই কর্মই একদিন ভাগ্যে পরিণত হয়। বন্ধুগণ, আজকের এই গল্পটি যদি আপনার হৃদয়ের সামান্য হলেও আলো জ্বালিয়ে থাকে, তবে একটি কথা কখনো ভুলবেন না, ভাগ্য হয়তো আপনার সামনে সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে সফলতার রূপ দেয় আপনার কর্ম, আপনার অধ্যবসায় আর আপনার নিরলস প্রচেষ্টা। মনে রাখবেন, একটি ছোট্ট বীজের মধ্যেও লুকিয়ে থাকে একটি বিশাল মহীরুহের সম্ভাবনা। কিন্তু মাটিতে না বুনলে, যত্ন না নিলে সেই সম্ভাবনা কখনো বাস্তব হয় না। ঠিক তেমনি আপনার ভেতরেও অসীম শক্তি, অসীম সম্ভাবনা, অসীম সাফল্য লুকিয়ে আছে। শুধু দরকার একটি সাহসী পদক্ষেপ, একটি দৃঢ় সংকল্প আর অবিরাম প্রচেষ্টা। তাই আজ থেকেই নিজেকে বলুন, আমি ভাগ্যের অপেক্ষায় বসে থাকব না, আমি কর্মের মাধ্যমে আমার ভবিষ্যৎ গড়ে তুলব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আর যদি মনে হয় এই শিক্ষাটি অন্য কারো জীবনেও আলো জ্বালাতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর বেশি বেশি করে শেয়ার করুন, এবং সৎসঙ্গ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বাণী, জীবনমুখী শিক্ষা এবং অনুপ্রেরণামূলক গল্প সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। জয় গুরু।